ওভারলক করার পরে আমাদের ব্যাক পার্ট কমপ্লিট। এরপর ব্যাক পার্ট কোয়ালিটি টেবিলে যাবে কোয়ালিটি চেক করার জন্য। ফরন্ট পার্ট ব্যাক পার্ট কমপ্লিট হওয়ার পরে অ্যাসেম্বল করা হয়। অ্যাসেম্বলিতে ফরন্ট পার্ট এবং ব্যাক পার্টের নাম্বার মিলানো হয়। অ্যাসেম্বল করার পরে ইনসিএম ওভারলক করা হচ্ছে। আপনাদের এখানে খেয়াল রাখতে হবে, ইনসিএম যদি ওভারলক করার পরে টপ স্টিচ থাকে তাহলে ইনসিএম আগে করা হয়, এবং ইনসিএম যদি ফোল্ডারে হয় বা শুধু ওভারলক থাকে তাহলে সাইড সিএম আগে করা হয়, ইনসিএম পরে করা হয়। আমাদের এখানে ইনসিএম ওভারলকের পরে টপ স্টিচ আছে, তাই আগে ইনসিএম করা হচ্ছে। 5 থ্রেড ওভারলক মেশিন দিয়ে ইনসিএম ওভারলক করা হচ্ছে। ইনসিএম ওভারলক করার পরে ফিট অফ দ্য মেশিন দিয়ে ইনসিএম টপ স্টিচ দেওয়া হচ্ছে। সাইড সিএম জয়েন্ট আপনারা দেখেছেন, ব্যাক পার্ট এবং ফরন্ট পার্টে আগে ওভারলক করা ছিল, এখন শুধু চেইন স্টিচ মেশিন দিয়ে সাইড সিএম জয়েন্ট করা হচ্ছে। সাইড সিএম জয়েন্ট করার ক্ষেত্রে কখনো কখনো প্লেন মেশিনেও ইউজ করা হয়ে থাকে। আমাদের এই স্টাইলে চেইন স্টিচ মেশিন আছে। এই চেইন স্টিচ দেওয়ার জন্য ওভারলক মেশিন ইউজ করা হয়, কখনো বা চেইন স্টিচ মেশিনও ইউজ করা হয়ে থাকে। ওভার